অর্জুনের একটি শোয়ে যখন একজন পদপৃষ্ট হয়ে মারা গেল তখন সারা দেশ আল্লু অর্জুনের উপর ক্ষিপ্ত হয়ে গেল। আল্লু অর্জুনকে গ্রেপ্তার করা হলো, তার উপর কোটি কোটি টাকা জরিমানা করা হলো। কারণ কি, তার একটা শোয়ে একজন মাত্র পদপৃষ্ট হয়ে মারা গেছিল তাই। কিন্তু এইদিকে নির্লজ্জ বিজয় থালাপতি তার জনসভার মধ্যে 40 থেকে বেশি মানুষের প্রাণ চলে গেল। সে নির্লজ্জের মতো তখন বক্তব্য দিয়ে যাচ্ছিল, নির্লজ্জের মতো হাসছিল। কোনো অ্যাম্বুলেন্সের ব্যবস্থা সেখানে ছিল না, কিন্তু তার গ্রেপ্তারের দাবি উঠছে না, তার কোনো জরিমানার দাবি উঠছে না, তার কোনো ব্যবস্থা নেওয়ার কথা বলা হচ্ছে না। এটাই কি বিচার? কারণটা কি জানেন? কারণটা আল্লু অর্জুন হিন্দু ছিল আর এই বিজয় থালাপতি জোসেফের ছেলে অর্থাৎ খ্রিস্টিয়ান। এদিকে সেকুলাররা যুক্তি তুলছে নতুন রাজনীতিতে এসছে, বুঝতে পারিনি। তাহলে বিজয় থালাপতি অত বড় স্টার, আগে জনসভা করেনি, আগে কোনো পাবলিক শো করেনি, আগে কোনো গান শো করেনি, আগে কোনো স্টার শো তিনি করেনি। তো বিচার করুন আপনারা যে হিন্দু বিরোধী কিভাবে করতে হয়। এইসব সেকুলার মানুষরা ভালো করে জানে। এরাই সারা বাংলা জুড়ে, ভারত জুড়ে আওয়াজ তুলেছিল যখন মহাকুম্ভে পদপৃষ্ট হয়ে মানুষজন মারা গেছিল। এরাই মহাকুম্ভের সম্বন্ধে বলেছিল যে মহাকুম্ভকে ব্যান করো, যারা আয়োজন করেছে তাদেরকে ব্যান করো, কারণ সেখানে 40 থেকে 65 জন মানুষ মারা গেছে। বন্ধুরা এবার বলুন, মহাকুম্ভেতে 65 কোটি মানুষ হয়েছিল, তার মধ্যে হয়তো 40 থেকে 65 জন মারা গেছেন। তাদের আত্মার শান্তি কামনা করি। কিন্তু এই নির্লজ্জ বিজয় থালাপতির জনসভায় 13 লক্ষ জনের মধ্যে যখন 40 জনের বেশি মানুষ মারা গেল, তার কোনো গ্রেপ্তারের দাবি উঠছে না, তার কোনো জরিমানার কথা উঠছে না, তাকে ব্যান করার কথা বলা হচ্ছে না। চীনের এখন শুধু হিন্দু বিরোধীদের। আর আপনারাই বিচার করুন, এই হিন্দু বিরোধী সেকুলার গিরি শেষ হয়ে গেছে, শূন্য হয়ে গেছে। কিন্তু বলে না যে নারকেল গাছ কেটে দিলেও তার গোড়াটা থেকে যায়, সেই গোড়াটাকে কাটতে হবে। সেই সম্পূর্ণ গোড়াটাকে নির্মূল করে দিতে পারলেই এই হিন্দু বিরোধী সেকুলার গিরি বন্ধ হয়ে যাবে। আজকে বলার ছিল। হরে কৃষ্ণ।